নমস্কার বন্ধুরা, নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ডালিয়ার খিচুড়ি, আলুর দম আর বেগুন ভাজা রেসিপি। এটি সম্পূর্ণ একটি নিরামিষ থালি। তাহলে চলুন প্রথমে খিচুড়িটা বানিয়ে নেব। আর এর জন্য আমরা নিয়ে নিয়েছি একটা ফুলকপি টুকরো টুকরো করে নিয়েছি, 3 থেকে 4টে গাজরকে টুকরো করে নিয়েছি, বিনস টুকরো নিয়েছি 1 বাটি, ডালিয়া নিয়েছি 1.5 কাপ, মুগ ডাল 1 বাটি, ছোলার ডাল 1 কাপ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী, চিনি পরিমাণ মতো, আর 2টো বড় সাইজের টমেটোকে 4টে কি 5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। আর 6 থেকে 7টা আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি। প্রথমে মুগ ডালটা শুকনো প্যানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেলে নামিয়ে ধুয়ে নেব। মুগ ডাল ও মটর ডালটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। এবার ডালিয়াটা ভেজে নেব। ভাজা হলে নামিয়ে ধুয়ে রাখবো। এবার প্যানে সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে আলুগুলো দিয়ে নুন ও হলুদ দেব। নেড়ে চেড়ে ঢাকা দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নেব। গাজরগুলো ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। গাজর একটু ভাজা হয়ে আসলে বিনসের টুকরোগুলো দিয়ে দেব। সামান্য নুনের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। অন্যদিকে কড়াইতে আমি প্রেসার কুকারে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যেই ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেব। ভালো করে ফুটতে দেব। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। বেশ খানিকটা গরম জল দিয়ে দিয়েছি।
এদিকে আমরা মশলাটা বানিয়ে নেব। প্যানে যে তেল ছিল তার মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে আদা বাটা 1 টেবিল স্পুন দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এবার টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এরপরে নুন দেব, হলুদ দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। টমেটো ভালো করে কষে এলে আর তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, চিনি দেব। ভালো করে কষিয়ে নেব ধিমে আঁচে, যাতে মশলাটা লেগে না যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে খিচুড়ির কড়াইতে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এবার এর মধ্যে গাজর, ফুলকপি, বিনস দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। ব্যাস, ডালিয়ার খিচুড়ি আমাদের রেডি। এবার আলুর দমটা বানানোর পালা। আলুর দমটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আলুকে সেদ্ধ করে নিয়েছি। 3টে টমেটো, 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন, হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, চিনি 2 চামচ, নুন স্বাদ অনুযায়ী। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। তাছাড়াও নিয়েছি ধনেপাতা কুচি 1 কাপ, গোটা গরম মশলা ও ঘি 1 চামচ। প্যানে সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব হলুদ ও নুন দিয়ে। এবার এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দেব। কষিয়ে নেব ভালো করে। এবার টমেটো পেস্ট দিয়ে দেব, নুন দেব, হলুদ দেব। কষিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে।
এবার এর মধ্যে জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, নুন দেব, চিনি দেব, হলুদ দেব। তারপর ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিয়ে কষাবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আর তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে সেদ্ধ করে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবারে পরিমাণ মতন গরম জল দিয়ে নেড়েচেড়ে ঢাকা দেব। ভালো করে ফুটে ঝোলটা একটু ঘন হয়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে দেব। তারপর ঘি দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি আলুর দম। আর বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে নুন ও হলুদ চিনি মাখিয়ে তেলে ভেজে নেব 2 পিঠ সমান করে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের নিরামিষ থালি। এই রকম নিরামিষ থালি লাঞ্চে হলে দারুণ জমে যায় না দুপুরটা? কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।